ঠিক আছে? এর মধ্যে যে কোনো জায়গায় স্টপ বলবি। এইখানে 9 অফ হার্টসে স্টপ বলিস। নেক্সট কার্ডটা নিয়ে নে, ভালো করে দেখে নে, নাম্বার ডিজাইন সব দেখে মনে থাকে। हम लोग को भी दिखाओ দেখা হয়ে গেছে? আচ্ছা দাও কার্ডটা। ওই ঠিক আছে, এটা উল্টানো আছে তো, তাহলে দেখতে পাবো না। ঠিক আছে, ফার্স্ট একটা রেড কার্ড। রেডে হার্ট হয়, ডায়মন্ড হয়। আই থিঙ্ক ইটস ডায়মন্ড। ঠিক আছে, ডায়মন্ড না? অ্যান্ড আচ্ছা, হাত কত? এক্সট্রা জোকার। এটা যদি জাস্ট হাতে টাচ করি, আমার মনে হয় তোমারটা কিং অফ ডায়মন্ড। ওর হাতে ম্যাজিক আছে, আমার হাতে না। ও ম্যাজিকটা করলো তো, কিং অফ ডায়মন্ড। ওই কার্ড কি করে হলো? না ওই কার্ড নয় তো, এটা তো অফ হার্টস। আরো কত দারুণ দারুণ ম্যাজিক দেখিয়েছে আমাদের। না অ্যাকচুয়াল ব্যাপারটা হলো, লোকে কনফিউজ থাকে যে ও ভাবে যে আমি এই কাজটা দিয়ে সবাইকে ম্যাজিক দেখাচ্ছি, কিন্তু এটা সবসময় আমার পকেটে থাকে। হ্যাঁ, এটা কখনো আমি দেখাই না, এটা নিয়ে ম্যাজিক দেখাই না। আচ্ছা, এক কাজ করা যায়, এর মধ্যে আমি এটাকে মিক্স করে দিই। যে কোনো একটা তাস এখানে রেখে দিলাম, থাকলো এটা। ওকে, যে কোনো জায়গায় স্টপ বলবে। এই যা শেষই হয়ে গেল স্টপ। এখানে। ওকে, 9 অফ স্পিড। আগের বার 9 অফ স্পিড স্টপ বলেছিল না? নেক্সটটা বলে দাও, নেক্সটটা ধরে নাও, দেখে নাও। আমাকে ঠিক 9 অফ স্পিডও স্টপ বলেছিল, আমার কিং অফ ডায়মন্ডই পেয়েছে। এটা কি করে হলো? এটা ঠিক হলো না, অন্য কিছু দাস না। ওকে, অন্য দাস নেবে, অন্য দাস নেবে। হ্যাঁ, যে কোনো জায়গায় স্টপ বলবে। এখানে দেখো 2 অফ স্পিডে, সবসময় স্পিডে স্টপ বলছে। নিয়ে নাও নেক্সট কার্ড। এই কিং অফ ডায়মন্ড আবার কেন নিচ্ছে? ও এখানে একটা তাস রেখেছিলাম, সেটা আমি ভুলে গেছি। দ্যাট ইজ জ্যাক অফ ক্লাব। আমি চাইছিলাম যে তোমরা জ্যাক অফ ক্লাব নাও, সেটা তো পসিবলই নয়, কারণ আমি তো জ্যাক অফ ক্লাব এখানে রেখে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি জ্যাক অফ ক্লাবকে ফু দিলে আমরা দেখবো এটা অ্যাকচুয়ালি কিং অফ ডায়মন্ড। এবং সাফল করে দেওয়ার পরও দেখবো যে কিং অফ ডায়মন্ড উপরেই আছে। কেন না, কিং অফ ডায়মন্ডকে যদি আমি এরকম করে জার্ক করি, তাহলে দেখবো যে এটা কিন্তু জ্যাক অফ ক্লাব। এটা স্লো মোশন করে দেখো, স্লো মোশন করে দেখো কি করে হলো এটা। এবং সব নর্মাল কার্ডস, যে কেউ হাতে নিয়ে চেক করতে পারে। ম্যাজিকের কার্ড আলাদা নয়, একই প্যাসেজ। যারা ম্যাজিশিয়ান নয়, তাদেরকে যদি ম্যাজিক শেখাতে হয়, তখন কিছু স্পেশাল কার্ড ইউজ করতে হবে। হ্যাঁ, তারা তো হাত সবাই পারবে না, তাকে তখন কিছু ওই করতে হবে। হ্যাঁ, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার এই কার্ডের এই ডিজিটগুলো কোনো ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে যে 10 কার্ডস। ঠিক না? এবার আমার কার্ডগুলো একটু একটু চিপকে যাচ্ছে, সেটা আমি চাইবো এটাকে ফিল করো। 1 ফিল করো, 2 উল্টে উল্টে রেখে দিচ্ছি, ফিল করো। একটাই কার্ড কিনা 3, এরকম করে নিজে করো, করতে পারবে? আমি করে দেবো। আচ্ছা, 4 ফিল করো, 5, 6, 7, 8, কত চিপকে গেলে বলবে। হ্যাঁ, 9, 10। এবার এক কাজ করো, এগুলোকে এরকম করে নিজের কাছে ধরে রাখো, নিজের কাছে ধরে রাখো। আচ্ছা, এখানে দেখাই, এখানে বিভিন্ন রকম কার্ডস আছে, ঠিক না? আচ্ছা, এগুলোর মধ্যে আমি এক কাজ করছি, আমি এভাবে সাফল করছি। তো দেখো, আগে এই কাজ এলো, তারপর যদি আবার সাফল করি, এটা অন্য কিছু দাস এলো, তুমি যে কোনো জায়গায় স্টপ বলবে। স্টপ। দেখে নাও দাসের নাম্বারটা, জাস্ট নাম্বারটা খেয়াল রাখবে। ওকে, ছোট নাম্বার 3 রেখেছো? আচ্ছা, এক কাজ করি, 1, 2, 3। আমি অ্যাকচুয়ালি কি করলাম, এখান থেকে 3 সিলেক্ট করলো, সেই জন্য আমি এখান থেকে 3টে দাস ওখানে পাঠিয়ে দিলাম। তাহলে 10 + 3 13। তাহলে আমরা যদি এভাবে গুনি 1, 2, 3, 4, 5, 6, এভাবে গুনো, এখানে একটা একটা করে গুনো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দেখো 10 হয়ে গেছে, তারপরে তোমার কাছে তাস আছে, এখনো 3টে তাস আছে। এক কাজ করো, তাসগুলো সব জড়ো করে নাও, তাসগুলো সব জড়ো করো, তাসগুলো সব এক জায়গায় জড়ো করো, এক জায়গায় জড়ো করো, এক জায়গায় জড়ো করো সব। তুই নিজের হাতে নিয়ে নাও, এক জায়গায় এরকম করে বুকের কাছে নিয়ে নাও।
এরকম করে বুকের কাছে নিয়ে নাও। আচ্ছা তুই এক কাজ করে কাছে একদম কাছে নিয়ে নাও, এরকম করে আবার সাফল করছি, যে কোনো জায়গায় স্টপ বলবি। স্টপ। এখানে নাম্বারটা মনে থাকবে? হ্যাঁ 1 2 3 4 4 নিয়েছিস কত? 7 7 7 is a big number. হাতটা কাট। ওকে 4 তো পাঠিয়ে দিয়েছি। 5 6 7 তাহলে 13 প্লাস 7 দ্যাট ইজ 20। বাপ রে, দেখ তো তাসটা মোটা লাগছে, মোটা লাগছে, মনে হচ্ছে মোটা হয়ে গেছে, অনেকগুলো তাস হয়ে গেছে। বুঝতে পারলাম এবার গোনো। বেশি লাগছে তো যখন তুলছিল তখনই বেশি লাগছিল আমার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 সব ওর হাতে হচ্ছে, ম্যাজিকটা ওর হাতে আছে, আমার কাছে নয়। ম্যাজিক, It's magic. ইটস ম্যাজিক।